আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। Honor X5b প্লাস এই ফোনটি এই বছর জানুয়ারিতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি 4 মাস ইউজ করার পর এই মোবাইলের কি ভালো দিক এবং কি খারাপ দিক রয়েছে আজকের এই ভিডিওতে জানাবো। আর 12,000 টাকা এই ফোনটি কেমন হবে, আপনারা যদি কেনার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। 4 মাস ব্যবহার করার পর ফোনটির পারফরমেন্স আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজকে আসি আমি আপনাদের সাথে মোহাম্মদ জুবাইদুর রহমান রনি। ফার্স্টে আমরা যদি এর ডিসপ্লে নিয়ে আলোচনা করি, এর ডিসপ্লেতে রয়েছে হলো 6.56 ইঞ্চির TFT LCD ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। এটি একটি HD প্লাস ডিসপ্লে। এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 269 ppi। স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.2%। স্ক্রিন প্রোটেকশন গরিলা গ্লাস রয়েছে। আর এতে রিফ্রেশ রেট সাপোর্ট করে হলো 90 হার্টজ। আর ডিসপ্লের উপরে থাকবে হলো একটি ওয়াটার ড্রপ নচ। আর এই ফোনটি ভালোবেসে হলে এই ফোনটির সাথে আপনার একটি স্ক্রিন প্রোটেকশন পেয়ে যাবেন। মোবাইলের পারফরমেন্স সেকশনে যদি আমরা কথা বলি, এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G36 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হচ্ছে 12 ন্যানোমিটার। এর জিপিইউ হলো পাওয়ার ভিআর GE8320। এর সফটওয়্যার পার্টে থাকবে হলো অ্যান্ড্রয়েড 14 এবং ম্যাজিক OS 8। আর এর ইতিমধ্যে আমাদের এই ফোনে কয়েকটি সিকিউরিটি প্যাচ আপডেটও চলে এসেছে। এই প্রসেসর দিয়ে আপনারা মোবাইল ইউজের ক্ষেত্রে ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে সকল অ্যাপই খুব ভালোভাবে রান করাতে পারবেন। কোনো ধরনের ল্যাগের দেখা পাবেন না, স্মুথলি রান করবে, কারণ এর সফটওয়্যারটি খুবই ভালো, যার কারণে কোনো ল্যাগ এখানে আপনারা দেখতে পারবেন না। আর এর স্টোরেজের র্যামের থাকবে কিন্তু 4GB, আর রম পাবেন হলো 128GB। এর রম দিকটা খুবই ভালো যে 128GB পাচ্ছেন এই দামে। কিন্তু র্যামের ক্ষেত্রে এখানে যদি 4GB না ইউজ করে 6GB ইউজ করা হতো তাহলে খুবই ভালো হতো, কারণ এর র্যাম এর মাল্টিটাস্কিং করার ক্ষেত্রে আমরা যখন 3-4টা অ্যাপ একসাথে ইউজ করতে গিয়েছি তখন বারবার ব্যাকগ্রাউন্ডে থাকা অ্যাপসটি ক্র্যাশ করছিল, তাই এখানে 6GB র্যাম ইউজ করা উচিত ছিল। আর র্যামের টাইপ হচ্ছে LPDDR4X। ব্যাটারিতে থাকবে হলো 5200 mAh ব্যাটারি এবং কুইক চার্জারিং থাকবে হলো 10 ওয়াট পর্যন্ত। USB Type-C 2.0 থাকবে। আর এই চার্জ দ্রুতই চার্জ হয়ে যায়। আর এর চার্জ ব্যাকআপ প্রায় আপনি 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। খুবই ভালো চার্জ ব্যাকআপ দেয়। এর ফোনটির ব্যাকে 4টি ক্যামেরার মতো গোল গোল থাকার পরও এখানে রয়েছে কিন্তু মাত্র একটি ক্যামেরা, যার রেজুলেশন হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এবং ফ্রন্টে থাকবে হলো 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এগুলোতে সর্বোচ্চ ভিডিও করা যাবে 1080p 30fps। ক্যামেরা কোয়ালিটি ভালোই আছে এর প্রাইস বিবেচনায়। ছবিগুলো দেখতে খুবই ভালো। তো বন্ধুরা, 12,999 টাকা এই ফোনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।